নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর। তো আগস্ট মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তার তারিখ ঘোষণা করে দিল নবান্ন। আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গের সবচাইতে একটি জনপ্রিয় প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে মা বোনেদের প্রতি মাসে 1000 টাকা ও 1200 টাকা দেওয়া হয়। তাছাড়া দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের টাকাই বা কবে দেওয়া হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকাই বা কবে দেবে, তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। রাজ্যে একাধিক পেনশন স্কিম রয়েছে, যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় জোহার, লক্ষ্মীর ভাণ্ডার, পুরোহিত ভাতা ইত্যাদি নানান প্রকল্প। এই প্রকল্পগুলির মাধ্যমে উপভোক্তারা প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে প্রচুর সংখ্যক আবেদনপত্র জমা পড়েছিল বিভিন্ন প্রকল্পের জন্য। বিশেষ করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডারের প্রচুর আবেদনপত্র জমা পড়েছে। সমস্ত প্রকল্পের আবেদনকারীরা কবে টাকা পাবে, লক্ষ্মীর ভাণ্ডারে আগস্ট মাসের টাকা কবে দেওয়া হবে, আজকে বিস্তারিত জানানো হলো। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার 2021 সাল থেকে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নামে একটি নতুন প্রকল্প চালু করে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে বসবাসকারী 25 বছরের ঊর্ধ্বে মহিলাদের প্রত্যেক মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের যখন সূচনা হয়েছিল তখন SC/ST মহিলাদের প্রতি মাসে 1000 টাকা ভাতা দেওয়া হতো, অন্যান্যদের প্রত্যেক মাসে দেওয়া হতো 500 টাকা করে। 2024-এর বাজেটে এই আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয়। বর্তমানে SC/ST মহিলারা প্রতি মাসে পান 1200 টাকা করে এবং বাকিরা প্রতি মাসে 1000 টাকা করে পান। যদিও এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার কথা শোনা যাচ্ছিল, কিন্তু তা বাড়েনি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে সাধারণত 1 থেকে 10 তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়। আগস্ট মাসেও 10 তারিখের মধ্যে টাকা পাঠিয়ে দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তাদের স্ট্যাটাসে পরিবর্তন আসতে শুরু করেছে। আগস্ট মাসের 1 থেকে 3 তারিখ পর্যন্ত ছুটি থাকায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসার কোনো সম্ভাবনা নেই। 4 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার প্রসেস শুরু হবে। নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে? 2025-এ দুয়ারে সরকার ক্যাম্প থেকে যারা আবেদন করেছে তাদের আবেদনপত্রগুলি খতিয়ে লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে এন্ট্রি করার কাজ শেষ হয়ে গেছে। এবার আবেদনকারীদের টাকা দেওয়া হবে। যে কোনো একদিন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেই নতুনরা টাকা পেতে শুরু করবে। অন্যান্য সমস্ত প্রকল্পের ক্ষেত্রেও একইভাবে মুখ্যমন্ত্রী যখন টাকা দেওয়ার কথা ঘোষণা করবে তখনই আবেদনকারীরা টাকা পাবে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের একটি সভা থেকে জানিয়েছেন নতুন আবেদনকারীদের টাকা ডিসেম্বর মাস থেকে দেওয়া হবে। অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু এই সামনে যে ডিসেম্বর মাস আসছে সেই ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। ডবল টাকা কারা পাবে? যে সকল মহিলারা বিগত জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়নি তাদের এই আগস্ট মাসে 2000 টাকা ও 2400 টাকা দেওয়া হবে। অর্থাৎ তাদের 2 মাসের টাকা মিলে মোট 2000 টাকা ও 2400 টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবেন না? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড লিঙ্ক বা EKYC করা বাধ্যতামূলক, না হলে টাকা আসবে না। যাদের বয়স 60 বছর হয়ে গেছে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে না আগস্ট মাসে। যে সকল আবেদনকারী ডুপ্লিকেট ডকুমেন্ট জমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের নাম বাতিল করা হবে। যারা সরকারি চাকরি করেন তারপরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছেন তাদের টাকা ঢুকবে না আগস্ট মাসে। যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের একটি চালু মোবাইল নাম্বার থাকতে হবে, না হলেও কিন্তু টাকা ঢুকবে না। তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা পাবেনের ছোট্ট একটি আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে সঙ্গে থাকবেন। তাছাড়া কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে, নমস্কার।